আহা, এটা লাড়ি লাগে আমার কাছে। হন এটা নতুন, এটা আমার তরিকা। হন লাড়ি। এই শবে বরাতটা আমার সময় দেখছেন কতলা মৌলবী টিকটকের ভিতরে বয়া বয়া ঘরের কোন বয়া ভিডিও বানাইছে, হালুয়া রুটি খাওয়া বেদাত, শবে বরাত বেদাত, কতলা কথা আছে কইছে। যেই মাত্র শবে বরাত চলে গেছে আর কয় না। এটা বছরে একবার গুই সাফের মতন ওই খাদা আর দব্বন, ওই যে বাইজাবি শরীফুল আছে না, ইখাদিউনাল্লাহ ওয়াল্লাযিনা আমানু মা ইয়াখদাউনা, ওই ইখাদিউনাল্লাহ আর ব্যাখ্যা করছেন তাফসীর বাইজাবির মধ্যে। খাদা আর দব্বন, গুই সাপ যেমন মুখে গর্তের মুখে এমনি বসে থাকে, এইভাবে মানুষ দেখে তারা মারার জন্য, যে মাত্র মারতে যা হুট করে ভিতরে জায়গা, এরাও মাঝে মাঝে শবে বরাতে এমনি বাইরে যখন কাপড়ের ভিতরে ধরতে যা হুট করে ভিতরে জায়গা, আবার এক বছর পর আবার এটা খাদা আর দব্বন ইখাদিউনাল্লাহ। এখন কিন্তু না, এখন আবার বাইরিব, আবার বাইরিব। ওই যে রমজান আইতেছে, আইসা করবো তারাবির নামাজ 8 রাকাত, বেতের নামাজ 1 রাকাত। মানে কত বড় যে ব্যর্থ মেয়েছে এগুলা। স্বয়ং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যেটা রাসূল পাকের সামনে যে 20 রাকাত পড়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সমর্থন করেছেন, সেই খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরামের আমলকে যারা তুচ্ছ মনে করে নিজের মন গড়া আমল প্রতিষ্ঠা করতে চায়, নিঃসন্দেহে ওরা বাতিল। আর মুখটা ইয়া করলাম না, ঠিক আছে। 20 ছিল, তারাবি 20 থাকবে, ঠিক কিনা কোন? বেতের 3 রাকাত ছিল, 3 রাকাত বাস। আর কোন সমস্যা আছে? এই জন্য যুবক ভাইরা আমার, আমি বলেছিলাম রোজাদারের জন্য 2টা আনন্দ, আরেকটা হলো ইনদা লিকাই রাব্বিহি, আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার সমাজের মধ্যে যেহেতু দর্শি অনেক জিনিস মারালাই, তাইলে একটা পরিপূর্ণ কথা পাবেন আপনারা। ইতিকাফ আছে না নাই? কথা কথা আছে। ইতিকাফ আছে না নাই? আমার সমাজের মধ্যে দেখবেন ইতিকাফের লোক পাওয়া যায় না, টাকা দিয়েও লোক মসজিদে আনা যায় না। আগে দেখছি ইতিকাফের জন্য লাইন ধরে 7 জন 8 জন 10 জন, এখন এত বড় মসজিদ একটা লোকও পাওয়া যায় না, টাকা দিয়ে আনন্দ লাগে। আবার যদি জিজ্ঞাসা করি চাচা আপনি একটু ইতিকাফটা করেন না, কই আমার গরু আছে। গরু বলে আছে, গরু গরু আছে, বাজার করি না লোক নাই, বাজার করি না বলে লোক নাই। অথচ যে ব্যক্তি ইতিকাফ করলো রমজানের 10 শেষ 10 দিন, আমার রাসূল বলেন তার আমল নামায় হজ এবং উমরার সওয়াব দেওয়া। মরার আগে একটু মরেন না। ইতিকাফটা তো হলো মরার আগে মরণের একটা ট্রেনিং, এটা বুঝেননি? বউ জিফত বাড়ি ঘর সব পালায়া একটা ঘরে যায় ঢুকবেন। এটা কার ঘর? আল্লাহ। যেখান থেকে 10 দিন পরে বাঁচাইলে বের হওয়ার সম্ভাবনা আছে, আল্লাহ বাঁচাইলে, কিন্তু আসল ঘরে গেলে আর আসার সম্ভাবনা নাই। তাহলে মরার আগে একটু মরেন না। দেখেন না 10 দিন কেমন লাগে বউ জিফত ছাড়া, মরার আগে ময়লা দেখেন না। এরপরে এখন তো এমন সিস্টেম বাড়িছে, মোবাইলে ঘরে প্রতিদিনই কথা এতে বইলো, মোবাইলে কথা, ফেসবুক স্টপ চলে। একটু একটু বুঝা চলেন না, আল্লাহর রাস্তায় বুঝা চলেন। কারণ আমার নবী শেষ 10 দিন ইতিকাফ করতেন, ঠিক কিনা বলেন? এরপরে ইতিকাফ আছে। এরপরে আরেকটা জিনিস হইলো ঈদুল ফিতর আসেনি, যতটা রাত আল্লাহর কাছে দোয়া কবুলের রাত, এর মধ্যে 2টা রাত, একটা হলো ঈদুল ফিতরের রাত, আর একটা হলো ঈদুল আজহার রাত। এই রাত আল্লাহ পাক দোয়া কবুল করেন, বলেন মারহাবা। ঠিক ঈদের চাঁদটা যখন উঠছে, ওঠার সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা ঘোষণা করছেন, কালকে যারা ঈদের ময়দানে যাবি না তার খবর আছে। ওমর কি আমরা এই খাগাড়ার ওমরের মতো? বাপ রে বাপ বাপ। ওমর রাদিয়াল্লাহু তাআলা যে রাস্তা দিয়ে একবার গেছে, এই রাস্তা দিয়ে শয়তান যায় না, ডরেও। শয়তান বিশ্বাস করে যদি ওমর দুনিয়া থেকে চলে গেছে, এখনো যদি যায় খবর থেকে ওইটা আইলো জুতা দাবে। ও হাবিরা না বুঝে না আল্লাহর ওলির ক্ষমতা আর সাহাবার ক্ষমতা। এখন বেরোজদাররা কয় উমর যে ঘোষণা করে গেল, আমরা তো রোজা রাখছি না, কিন্তু যদি ঈদগার মাঠে না যেত আমরা খবর আছে। বেরোজদার কেউ গেছে, এটা কি আল্লাহর ভয়ে গেছে না জানের ডরে গেছে? জানের ডরে গেছে, উমরের ভয়ে। সারা মাঠ কানায় কানায় ভরপুর। হুজুর আমি আমার ঈদগাতে নামাজ পড়াই, আমাদের যে কেন্দ্রীয় ঈদগাহ, ঈদগাতে 17 জনের মধ্যে তারা নিছে আর কি। তা আমি আসলে প্রার্থী ছিলাম, আমি এমনি আসছিলাম না, এরা বানাইছে মায়া কইরা।
তা আমার একটা অভ্যাস ছিল যে চাকরি করতাম গেছি না, সাইজ করতাম গেছি। আমার গ্রামের মানুষ কিন্তু এই ওয়াজগুলো শুনে কিছু লাগাই, আমি কি কই না কই হক কথা। আমি মাঝে মাঝে কই এইভাবে, কারা কারা রমজান মাসে রোজা না থেকে সুরুট খাইছে, সিগারেট খাইছে, পান খাইছে, ভাত খাইছে, সবাই আমি চিনি। 3 মিনিটের মধ্যে বাইরে যাবো, যদি না বাইরে তাহলে গাড় ধাক্কাতে বাইর করে দিব। যিনি রোজা থাকছে কিন্তু সামনে কাতারে বউ, ওই যে ফাতলা পাঞ্জাবি আর সেন্টু গেঞ্জি লাগাইয়া, হাতে একটা ব্যাস্তাট লাগাইয়া, সাদা লুঙ্গি লাগাইয়া, সামনে এমনি ফাও এমনি তুই লাগবো, তুইলে ইমাম সাহেব জিগা ইমাম সাহেব নামাজ করা শুরু হইব। হেরার ভাবটা কিন্তু আলাদা, খাইয়া তাজা হইছে না, ঠিক নেই? আচ্ছা, কথা কেন কি হলো? আরে তো কফিও কাছে এটা হোক, নতুন করে কয়ে লাভ নাই তো, এটা যখন চালাইলেছি এটা চলবই। আর এটা গ্রাম অঞ্চলে মারি খেলিয়েছি, পরে এটা তুলে দিছি। এখন গ্রামে মেশিন আই পড়ছে, পড়ছে না? তাহিরি কিতা শুরু করছো রে? আর আমি তো আমার না, আমরা কি আমরা নিজেরকে আমরা আস্তে কথা কেন না, জাগা মতো ধরছি, কথা বলছি না, পিছনে গুনগুন করিস না, পরিষ্কার কথা। যখন বলি যে এই কেটে কেটে রোজা রইছ নক্ষর বাইরে, ও হেলালি হুজুর, ও হেলালি হুজুর, যখন কই আমার আব্বা তো ওই মসজিদে 39 বছর নামাজ পড়েছে বিনা বেতনে, এখন আমার ভাইও পড়া বিনা বেতনে, ঠিক আছে? এই বাপের পুত্র সত্য কথা কম, টিয়া বসে কম হইতে পারে, কিন্তু হক কথা সারি না করি। আগের থেকে আমরা বাবা হস্ত করে আমরাও সারি না, যেই মাত্র কই বেরোজগারটি কিন্তু চিনি, 3 মিনিটের মধ্যে বেরিয়ে যান গা, ছায়া দিয়ে এমনি সুরের মন, সুরের মন, সুরের মন, এমনি বইতে না, আবার এমনি চা আমার ভাই এটাও মনে মনে ভাবে তাই যে বেটা যদি নাম করে এলা পরে আমি কে কম জীবনে কইলে আবার এলাকা একটা ফাটি আছে না, হেরা গোষ্ঠী আছে না, গোষ্ঠী হলা হলে মেজে বাপরে তা ফতুয়া সব জায়গায় চলে না মিয়া। আমার কো আছে, আমি কইলে নাম কি আর কমু নাকি, মার খেয়ে নাম কমু আগল পাইছে এটা ওয়া জানি করি সব কথা কোন যাব কথা কেন ফটফট করেন না, ফটফট করলে ওয়াজ করেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘোষণা করার পরে বেরোজদাররা পর্যন্ত ঈদগাহ মাঠ বইরে গেছে গা, যে রোজা থাকছি আর না থাকছি গড় বয়ে থাকে। তো ওমর দেখলে যে বেটা ঘরে ঘুরে ঘুরে দেখে, আর যে বেটা কইছে আমার আমলে যদি একটা কুত্তাও যদি পানি না খায় মারা যায়, আমি আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই বেটা হইলে সেই উমর। সুবহানাল্লাহ, যার ব্যাপারে আমার নবী বলছে আমার পরে যদি পৃথিবীতে কোনো নবী আসতো তাহলে সেই নবীর হইতো হযরত উমর। যেই উমরের সামনে তার বাবা নবীরে পাগল কইছিল, উমর কইছিল আব্বা আপনি কারা পাগল কইছেন? কত তুই যার পিছে ঘুরস হেতে একটা পাগল। আব্বা তাহলে কাছেন কুষ্টিকা তোলরটা খুইলা বাপের কেল্লাটা ফালাই দিছে। এটা সেই উমর যে ডরে বেড়া ডরে থরথর করে কাঁপতো। উমর কইতো যে কেউ মদ খেতে পারবি না, কেউ নেশা করতে পারবি না। মদ এমন ভাবে রাস্তায় ঢালছে, প্রত্যেকটা খাল নাল পুকুর আষাঢ় মাসের বৃষ্টির মতন বইরা গেছে মদ দিয়া, এমন ভাবে বাইর করে এমন ভাবে ঢালছে। সেই উমর এমন ডরান ডরাইতো। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলার পরে সব বেরোজদার গেছে, রোজাদার গেছে, কানায় কানায় ভরে গেছে, কিন্তু নামাজের টাইম হয়ে যাচ্ছে, কিন্তু উমরের খবর নাই, যিনি ওই ঈদগার ইমাম। এখন মুনাফিকরা সুযোগ পাইছিনি, নিজে কইলে ঈদগাহ না আইলে খবর আছে, নিজেরই কোনো খবর নাই। দেখছেন আলামতরা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি মনে মনে ভাবলেন কি হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো অসুস্থ হয়ে গেলেন কিনা। তার বাড়ির মধ্যে গেলেন, যাইয়া দেখতেছেন অর্ধজাহানের খলিফা, যার বাড়িটা হলো খেজুর পাতা দিয়া বানানো, অর্ধেক ঘরের দরজাটা খেজুরের পাতা দিয়া বানানো, অথচ তিনি অর্ধজাহান খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, দরজাটা খেজুর পাতা দিয়া বানানো। এই দিক দিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, গিয়া দরজার মধ্যে কানটা লাগাইলেন, কানটা লাগায় শুনতেছেন ওমর দর দর করে ঈদের দিন চোখের পানি ফেলে কাঁদতেছে। অর্ধজাহানের খলিফা চোখের পানি ফেলায় কান্দে। ঈদের দিন হাজার হাজার
সেই উমর কাঁদে কেন রহস্য বোঝা যায় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই উমর, নামাজের টাইম হয়ে গেছে, মানুষ কানায় কানায় ভর্তি হয়ে গেছে, দরজা খুলেন। দরজাটা খুললেন, খোলার পরে দেখতেছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে তার বুক বেসে গেছে। আবার ডাক দিয়া বলে, উমর গো, তুমি কেন কান্দো? কয় আমি কান্দি, আমার দুঃখে কান্দি। কয় দুঃখ বললে তুমি পরে বলে, আগে ঈদগাহে চলো। ঈদের ময়দানে নিয়ে গেলেন হযরত ওমরকে। যারা বেরোজগার কান খাড়া হয়ে গেছে, যারা রোজাদার, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেয়ে আত্মহারা হয়ে যাচ্ছে। আমাদের ইমাম এসেছে। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইবার আগে তিনি একটা ভাষণ দিলেন। এই ভাষণে পুরা ঈদগার মানুষগুলাকে পাগলের মতো বানায় ফেলছেন। ইয়া আইয়ুহাল মুসাল্লিন আল হাদিরুন, হে মুসল্লিন কিরাম শুনো। কি শুনবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজকে হলো ঈদুল ফিতরের দিন। আমি ঈদগাহে এসে একটু বিলম্ব হয়েছে, দুঃখ প্রকাশ করি। কিন্তু আমি কেন আসতে বিলম্ব করেছি কথা যদি না শোনেন বুঝবেন না। কয় কেন দেরি করেছেন ব্যাখ্যা করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজকে ঈদের দিন, ঈদগার ময়দানে অনেক মুসল্লি এসেছে। এই মুসল্লিগুলোকে আমার আল্লাহ আজকে দুইটা ভাগ করবে। একটা ভাগ হলো যাদের রোজা আল্লাহ কবুল করেছে, আর একটা ভাগ হলো যাদের রোজা আল্লাহ কবুল করে নাই। আমি ওমর কি কবুলের কাতারে থাকবো নাকি না কবুলের কাতারে থাকবো আমি তো জানি না। অথচ আমি ময়দানে নেতৃত্ব দিব। আমার আল্লাহ আমার রোজা কবুল করছে কিনা আমি জানি না গো। এই জন্য আমি ঈদের ময়দানে আসতে গিয়ে আমার অন্তরটা দরদর করে কাঁপে। আল্লাহ যদি আমার এক মাস রোজা কবুল না করে আমি কোথায় যাব? অথচ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জন জান্নাতের টিকিট ওয়ালার মধ্যে একজন টিকিট ওয়ালা। একটা জান্নাতের টিকিট ওয়ালা মানুষ যদি নিজের রোজার কবুলিয়তের ব্যাপারে এত চিন্তা করে, আমরা তো জান্নাতের টিকিটও পাইলাম না, আমরা তো আমার নবীরও দেখলাম না, অথচ আমাদের রোজাটা কি অবস্থা হবে একটু চিন্তা ভাবনা কইরা দেখেন। তবে একটা কথা বইলা যায়, অনেক বেরোজগাররা ঈদের ময়দানে যায়। সাবধান সাবধান, একটা কথা মনে রাখবেন, রমজানের রোজা হলো একমাত্র রোজাদারের জন্য, বেরোজগারের জন্য কোনো আনন্দ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক আমার ঈদের ময়দানে যাওয়ার আগে ফিতরাগুলো গরিবের হাতে দিয়ে দিবেন। সেজন্য এই টাকা দিয়ে ভালো করে সেমাই কিনে কাপড় চোপড় কিনে যেন স্বাবলম্বী হয়ে যেন সে ঈদের ময়দানে যেতে পারে। আমার দেশের মধ্যে ঈদের নামাজের পরে ফিতরা 2 টাকা 5 টাকা করে করে দেয় ভিক্ষুক ঘরের দরজায় আসলে। এইগুলা কখনো করবেন না, বরং ঈদের ময়দানে যাওয়ার আগে ফিতরা দিয়ে দেওয়াটা হলো উত্তম। এই জন্য যুবক ভাইয়েরা আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন তিনি এই ব্যাপারে অত্যন্ত জোর দিয়েছেন। বন্ধুরে আমার, ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে অ্যাডভাইস করলেন, মানুষগুলোর মধ্যে পুরা একটা জোয়ার সৃষ্টি হয়ে গেল। এই জন্য আমার নবী আরেক জায়গায় বলেছেন, কেউ যদি ঈদুল ফিতর ঈদের দিন কোন বস্ত্রহীন মানুষকে বস্ত্র কিনে দেয়, কাপড় চোপড় কিনে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে নতুন কাপড়ের ব্যবস্থা করবে। আরো জোরে বলুন আল্লাহু আকবার। অর্থাৎ কোন দিক দায়ী কোনো অভাব নাই। আমার নবী আপনার নবী বলেছেন, কেউ যদি এই রমজান মাসে কাউকে ইফতার করায়, ওই লোকটা রোজা দেখা যে সওয়াবটা পাইছে, তুমি যদি অন্তত একটা খুরমা দিয়া ওই ইফতার করাও, তোমার আমল নামায় ওই ব্যক্তি রোজার সওয়াবটা দিয়ে দেবে। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবা, পায়ের মধ্যে হাত দিয়া বলি, এই রমজান মাসটা আসলে কিন্তু আমার একটা স্মৃতি মনে পড়ে। এই রমজান মাসটা আসলে আমাকে 2 বছর ধরে কাঁদায়। এই রমজান মাসটা আসলে আমাকে কাঁদায়। কিভাবে কাঁদায় জানেননি? আমি বুঝাইতে পারতাম না। যখন আমি রাতের বেলায় এইভাবে ডান কাঁধে শুয়ে থাকতাম, এইভাবে ডান কাঁধে শুইতাম, আমার আব্বা বলতো ডান কাঁধে শুইবা। যখন আমি শুয়ে থাকতাম, আমার আব্বা শেষ রজনীতে আমারে ডাক দিয়ে, ওঠ
তোর আম্মা রান্না বসাইছে। আমি এইভাবে শুয়ে থাকলে আমার আব্বা ডাক দিলে এমন ঘুম আমার চোখে, তখন আমি ডান কাত থেকে আমি বাম কাতের মধ্যে চলে গেছি। আমার আম্মা রান্নাটা শেষ করে এসে আমার আবার ডাক দিছে, তোর বাপে না ডাক দিছে আবার ঘুমাইছস কি লেগে, উঠ। মা এই ডাক্কা দিয়ে আবার চলে গেছে। তখন আমি ডান কাত বাম কাতে ঘুম আমার শেষ হলো মা বাবার দুইটা ডাকের কারণে। এরপরে আমি আবার শয়তানের পাল্লাই জন্য আমি আবার ঘুমায় যাইতেছি। যখন ইফতারের সময় আছে মাত্র আধা ঘন্টা, মা তখন দৌড়ায় আসে, দমা ভাই নামাজে সেহরি টাইম যেতেছে, এখনো ঘুমানি শেষ করে এমন ভাবে আমার ডাক দিত, লাভ মাইনা ওইটা উজু কইরা বাবারে লইয়া বোন ভাই বোন সবাই মিল্লা বসে সেহরি খাইতাম। এখন আমার দুঃখ কেন লাগে রে বাবা, কেন আমি কান্দি কেন? এই মধুমাখা ডাক আমার কেউ দিবে না এই রমজানে, এই ডাক খাওয়ার তোমার মা তোমার দিবে না। আউশ কান্দি বাবারে, ও ফুলতলি বাজারের বাবা, ও তানি উমদার বাবা, আমি ভাইয়া দইরা বইলা যাই, ওই বাপ যার সংসারের মধ্যে আছে বাবা মা যায় তোমার ডাক দিব। আমার বাবা আমারে যেই ডাকটা রমজানে দিত এই ডাকটা আর আমারে দিবে না। ওই ডাকটার কত ওজন ছিল, যার নাই সে বুঝবে। ও যুবক, তোর মা তোর রমজানে ডাক দিব, এই ডাকটা কত মধুর। এই রমজানে যার মা বাপ নাই সে বুঝবে ওই ডাকটা কত দাম। জীবনে কত মা কোন দিন কোন সময় আমার যদি দায়িত্ব দিত প্রতিদিন রান্না কইরা ডাক দিবা, আমি 30 দিনের মধ্যে 10 দিন করতাম কাজ, আর বাকি 20 দিন ঘুমায়া থাকতাম, টেরও পাইতাম না। অথচ মা প্রতিদিন নিজে নিজে উঠা পুকুরের পানি দিয়া চাউল দইয়া দইয়া রান্না বসাইছে, কিন্তু তোরে ঘুমের মধ্যে ডাক দেই নাই। নাই নামাজটা লইয়া বসে বসে তাহাজ্জুদ পড়ছে আর জাল দিয়া রান্না করছে, শীতের দিন উইটা উইটা রান্না করছে আর তোরে লইয়া খাইছে। দেখ ইফতারের সময় একটা জিনিস কইয়া দিয়া যায়, আমার জীবনে আমার আম্মারে লইয়া ইফতার করতে পারি নাই। ইফতারটা দিলে সব গুছাইয়া দেয়, আমি নিজে করে ইফতারটা বানাই, আমি না বানাইলে ওরা কেমন কেমন যেন মজা পায় না। আমি নিজে বানাই, আমার পরিবারও ধরতে দেয় না, অন্যান্য ভাই বোয়াইতে ধরতে দেয় না। আমি যতবার বাড়িতে থাকি আমি নিজে এটা বানাইয়া সুন্দর করে সবারই নিয়ে বসি, আম্মারটাও আলাদা করি। আম্মারে দিলে কয় দে পানিটা দে, পানিটা পান করে কয় এই তোমার ইফতার কর, আমি একটু নামাজটা পড়ে আসি। নামাজটা পড়তে যাই, যতবার দেখছি আমার আম্মারে কোনোদিন একসাথে খাইতে দেখি নাই। কেন খাইছে না জানোনি? আমার ফুতাতে সারাদিন রোজা রাখছে, আমার ছেলেদের বাগিনী কম পড়ে, আমি খাইনি আমার পোলা। আপনার আম্মার দিয়ে পরীক্ষা করবেন, দেখবেন খাবে না। খাইছে না, আমি দেখছি, আমি নিজে দেখছি তো খায় না। তো অনেক চেষ্টা করছে খাওয়ার জন্য, খায় না, এই জন্য খায় না। আমার ছেলের বাগিনী কম পড়ে, জীবনে অনেক খাইছি, জিজ্ঞাসা আম্মা খাইতেন না, তোর বাপরে লইয়া খামু। বাবারে খাওয়ান দিছে, তখন আমরা চলে গেছি মাদ্রাসায়। আম্মা বাবা কইছে তুমি খাইতা না, কয়ে খামু, আবার কইছে খাইয়া ফলাইছি। এই দিকটা চিন্তা করছে আমার স্বামীর বাগিনী কম পড়ে, ওই দিকটা চিন্তা করছে আমার জিফুতের বাগিনী কম পড়ে। এই মানুষটা তোর মা, এই রমজান মাসে যার মা বাপ নাই, এই মা বাপের ডাকটা যে কত দাম, এই মুখে যেন সেহরি ঢুকবে না রে যুবক। এই জন্য আমি তাহিরি প্রায় মাহফিলে বলি, ওই মা বাপ যদি বাইচা থাকে তোর ঘরের মধ্যে মক্কা মদিনায় আছে, ঠিক কিনা? কত ঈদের মধ্যে তুই নতুন কাপড় কিনলি, এই পৃথিবীতে দুইটা মানুষ তোর জিহ্বার দিকে তাকায়া রান্না করবে, এই পৃথিবীতে একটা মানুষ তোর জিহ্বার দিকে তাকায়া বাজার করবে, কিন্তু নিজের জিহ্বার দিকে জীবনে তাকাইছে না। আমার পোলা এই মাছটা পছন্দ করে, আমার মেয়ে এই ফলটা পছন্দ করে, যেই লোকটা তোর জিহ্বার দিকে তাকায়া তাকায়া বাজার করছে ওই মানুষটার নাম হলো জনম দুঃখী বাবা। আর যে মাটা রান্না করার সময় কই মনে মনে ভাবছে আমার ছেলেটা জাল খাইতে পারে না, আমার ছেলেটা লবণ বেশি খাইতে পারে না, যেই লোকটা রান্না করার সময় প্রত্যেকটা ছেলে মেয়ের জিহ্বার দিকে তাকায় রান্না করলো, ওই মধুমাখা ডাক আর শোনা যাবে না, ওই মধুমাখা খাবার আর খাওয়া যাবে না। এই জন্য যুবক
এই রমজান মাসে যদি তোর মা বাপ বেঁচে না থাকে কি করবি? তাইলে একটা কাম কর, রমজান মাসে যুবক ওই জুম্মার নামাজ পড়বা। রমজান মাসের মধ্যে তুমি রোজা রাইখা প্রত্যেকদিন বিকাল বেলা মার কবরের পারে যাইয়া দাঁড়ায়া যাইবা, আম্মা ও আম্মা তোমার হাতের খাবার আর খাইতে পারি না গো মা। কত মানুষ আমাদেরকে দেখে গো মা, কিন্তু তোমার মতন মধুর ডাক আর কেউ দেয় না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? মাগো তোমার মতো লয় না কেহ, আমায় কুলে টানি আঁচল দিয়ে মুছে নাকি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো। বুকে হাত দিয়া কো, বুকে হাত দিয়া কো, কোন ছেলেটা বাবার জন্য নতুন পাঞ্জাবি, লুঙ্গি, পায়জামা, টুপি, গেঞ্জি কিনা দিছস না? এই বাপটা প্রতিটা ঈদের মধ্যে চিন্তা করছে ঋণ করে হলো আমার ছেলের জন্য নতুন কাপড় কিনে দিতে হবে। এই বাপটা প্রতিটা ঈদের দিন তোর নতুন কাপড়ের জন্য ঋণ করলো, আর তোর বাপটা কইছে আমার কাপড় লাগতো না। নিজের আগের পুরান কাপড়টার দইয়া নীল দিয়ে ইস্তারি করে তুইয়া দিছে, আর মা বলছে আমার কাপড় লাগতো না। দেখ সুখে যে কাপড়ের অভাব নাই, 3 বছর 5 বছরের শাড়ি কাপড়টা পোলারে দেখাই দিছে। অথচ আমরা হামখেয়ালি কইরা, বাপ মা কিন্তু হামখেয়ালি কইরা তোর কাপড় কিনা বন্ধ করে নাই। অথচ আমরা হামখেয়ালি কইরা বাপ মার কাপড় কিনা দেই না। অথচ বাপ মারা মনে মনে দুইজন যখন একসাথে বয়, তারা কি করে জানেননি? আমরার ফরার বয়স নাই, এখন জিফতেরই বয়স। এইভাবে মা নিজের নিজে সান্ত্বনা দেয়। এটা বাস্তব। ঘুরে ঘুরে যদি সংসারগুলো দেখতাম আমি বুঝাইতে পারতাম। এই জন্য যুবকরি আমার, ওই মধুমাখা মার ডাক আর শোনা যায় না। ওই আদরের সোহাগিনী মা ডাক আমার আদরিনী মা, আমার সোহাগিনী মা। এই দুনিয়ায় মা দুঃখিনীর হয় না তুলনা। বললো এই দুনিয়ায় মা দুঃখিনীর হয় না তুলনা, ঠিক কিনা? মা গো হয় না তুলনা, তোমায় বলতে পারি না। মা গো হয় না তুলনা, তোমায় বলতে পারি না। এই জগতে মা দুঃখিনীর হয় না তুলনা, এই জগতে মা দুঃখিনীর হয় না তুলনা। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, এ বেবসে হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, এ বেবসে হইয়া পড়ি মায়ে আপন বিছানায়। ওরে সন্তানের নিয়া খুলে বলে যন্ত্রণা, সন্তানের নিয়া খুলে বলে যন্ত্রণা। এই জগতে মা দুঃখিনীর হয় না তুলনা, এই জগতে মা দুঃখিনীর হয় না তুলনা। আমার আদরিনী মা, আমার সোহাগিনী মা, এই জগতে মা দুঃখিনীর হয় না তুলনা। এই সিলেট বিভাগে এই গজলটা আমার লাইফে প্রথম বললাম, আমার নিজের হাতের লেখা ছিল দীর্ঘ 11 বছর আগে। মা শব্দটা ছোট, ঠিক কিনা?